হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জন্মাষ্টমীর পাঠ নিয়ে এসেছি আপনাদের কাছে। এটাকে অনেক বড় ব্লগ করা হয়েছে, কারণ প্রচুর ছোট ব্লগে আপনাদের সাথে শেয়ার করি প্রতিনিয়ত। কারণ আমি বলেছি, ভগবানের লীলা যতই শেয়ার করবেন বা যতই ওনার কথা শ্রবণ করবেন, ততই কিন্তু যে বলছে তারও উপকার বা যে শুনছে তারও উপকার। যাই হোক, জন্মাষ্টমীর পাঠের দিন বা জন্মাষ্টমীর দিনগুলোতে কিন্তু তালের দাম বা তাল পাওয়াই যায় না। আর যেহেতু আমার এক হাতেই সব কিছু করতে হয়, সেহেতু তালের পাল্ক বের করাটা খুব টাফ ছিল। তাই গেছিলাম মলে এবং সেখানে কোথাও খুঁজে পাচ্ছিলাম না তালের পাল্ক। যাই হোক, এবার ভেবেইছিলাম যে কিছুই করতে পারবো না ভগবানের জন্য, এবং তার সাথে ছিল স্বাধীনতা দিবসের কাজকর্ম, এবং তাছাড়াও ছিল জন্মাষ্টমী, তারপরে ছিল মনসা পুজো, এবং অনেক ব্যাপারগুলো না একসাথে এবার হয়ে গেছিলো। এবং তার মধ্যে কাজের এত প্রেশার, এবং তাছাড়াও কিন্তু অনেক ধরনের কাজের সাথে যুক্ত থাকি আমি, সেহেতু কিন্তু সারাটা দিন বা সারাটা রাত কেটে যায় আমার এইসব কাজের ভাবনা চিন্তা বা কাজের ভাবে থাকে যুক্ত হয়ে। তাই এবার আমাদের সোনাদের জন্য বা আমার সব থেকে প্রিয় মানুষগুলোর জন্য আমি ভেবেইছিলাম কিছু করে দিতে পারবো না, কারণ সেইভাবে সারা বছরই একটু বিজি থাকার দরুন আমি সেইভাবে তাদের জন্য কিছুই করতে পারি না। কিন্তু এবার শরীরটাও সেরকম সায় দিচ্ছিল না, বাট তার জন্য ভেবেছিলাম শপিং মলে গিয়ে তালের পাল্প নেব। কোনো মল খুঁজে কিন্তু পাল্প তো খুঁজেই পেলাম না। যাই হোক, বাজারে গেছিলাম, যে ভেবেছিলাম তাল কিনবো এবং তালের পাল্প বের করব। যাই হোক, তালও এনেছি, তালের পাল্পও বের করা হয়েছে, এবং ভগবানের জন্য তালের অনেক কিছু আইটেম না করতেও পারলেও কিন্তু ছোটোভাবে কিছু আইটেম করেছিলাম। এবং সব থেকে স্বাধীনতা দিবসের যেই দিনগুলোর কথা আমাদের মনে পড়ে, সেই দিনের কথা মনে রেখেও কিন্তু আমি কিছু আঁকা এঁকেছিলাম, যেহেতু আঁকাটা আমার সব থেকে প্রাণের। এবং ফল, ফুল, বেলপাতা, তুলসীপত্র, যেটা ভগবানের সব থেকে প্রিয়। এবং এই দেখুন, তালের এই পাল্পটা না বের করা খুবই কঠিন, কারণ তালের যে পাল্পটা করতে গিয়ে না আমার একবার মনে আছে, এই তালের যে ঝাঁঝরিগুলো হয় না, তালের ঝাঁঝরিতে আমার হাত ফেরে গেছিলো। এবং যেহেতু তার সাথে আমার কোনো রেস্ট থাকে না, কারণ অফিস তো করতেই হবে, না হলে খাবার জুটবে না, এবং সেই করতে গিয়ে না আমার পুরো হাতে ইনফেকশান হয়ে গেছিলো, এবং কাজেরও প্রচুর প্রবলেম হচ্ছিল। এবং তারপরে ভগবানকে সাজানো, তারপরে ভগবানের সিঙ্গার করা, তাদের ড্রেস পরানো, অনেকটা কাজ থাকে। কারণ জন্মাষ্টমীটাই কিন্তু, যেহেতু আমরা কৃষ্ণ ভক্ত বা বলি আমি কৃষ্ণ ভক্ত, জানি না ওনার ওনার করুণার কৃপা আমি উনি আমাকে করুণা করছেন, বা ওনার জন্যই কিন্তু আমি জীবিত আছি, বা ওনাকে কতটা আমি সেবা দিতে পারছি সত্যিই জানি না। যাই হোক, এবার ভেবেছিলাম ভগবানকে একটু অন্যরকমভাবে সাজাবো, পাতা দিয়ে ভগবানের গাছ, পাতা, ফুল, ফল দিয়ে ভগবানকে শৃঙ্গার করব। এবং প্রত্যেক কটা মালাই কিন্তু আমি হাতে নিজে করেছিলাম, কারণ আমি বলেছি ভগবানকে আপনি যতটা আড়ম্বরের দরকার হয় না, শুধু চোখের ফোঁটা জল দিলেও কিন্তু ভগবান আমার ভগবান, আমি একে বলি আমার ভগবানকে সন্তুষ্ট হয়ে যায়। এই যে তালের পাল্প বের করে তালের ক্ষীর, তালের মালপোয়া, এমনি মালপোয়া, তালের বড়া, এবং অবশ্যই কিন্তু ভগবানকে আপনারা ক্ষীর দেবেন, এবং তার সাথে কিন্তু তালের যেটা হয় না বড়া বলে, সেটা কিন্তু অবশ্যই দেবেন। এটাকে বলে মাস্ট, বাট মাস্ট বলে কিছু হয় না ভাই। আপনি যদি মন থেকে ভগবানকে ডাকেন, কিচ্ছু দরকার হয় না, খালি ভগবানের নাম করলেই হয়, আর কারো অপকার না করলেই হয়। যাই হোক, দুধ দিয়ে বা আমরা দিয়েছিলাম দুধের অনেকগুলো আইটেম করেছিলাম, যেরকম পায়েস করেছিলাম, চালের পায়েস, সিমুয়ের পায়েস, সুজি, মালপোয়া, লুচি, এবং তার সাথে না একটু এবার ছোট্ট জিনিস করেছিলাম, কারণ ভগবান মিষ্টি খেতে খেতে যদি একটু বোর হয়ে যায়, সেজন্য এবার চাউমিন করেছিলাম ব্রেকফাস্টে ভগবানকে দেওয়ার জন্য। নিরামিষ চাউমিন ছিল, একদম প্লেন, চাউমিনটা প্লেন ছিল, বাট চাউমিনটা ভীষণ টেস্ট হয়েছিল। অনেক সময় থাকে নানানভাবে চাউমিন করলেও না চাউমিন টেস্ট হয় না, কিন্তু এই চাউমিনটা এতটা টেস্ট হয়েছিল, না খেলে বলতে পারবো না। একদিন আসবেন আমার বাড়িতে এবং ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। এবং আমার ভগবান কিন্তু চকলেট খায়, এবং এই চকলেটগুলো কিন্তু আমরা প্রত্যেক বাচ্চাদের মধ্যে বিতরণ করে দিই। এই যে নাটখাট সোনা সেজেছে কি সুন্দর দেখুন, এবং আছে সমুদ্র সোনা, সেও সেজেছেন, এবং তার সাথে আছেন কিন্তু অবশ্যই বড় সোনা, ছোট সোনা। ছোট সোনাকে সব
থেকে বেশি সুন্দর লেগেছে তার জন্মদিনে আমার মনে হয়েছে। আপনারা কমেন্টস করে জানাবেন কোন সোনাকে সব থেকে ভালো লেগেছে। এবং এছাড়াও কিন্তু আছে আমাদের যুগল, উনি একটু অন্যরকম সেজেছেন, মহারানী আছেন তিনিও একটু অন্যরকম সেজেছেন। এবং তাছাড়াও কিন্তু ভগবানের প্রত্যেক কটা মালা মানে এত সুন্দর হয়েছে আমার চোখ ফেরাতে পারছিলাম না। এবং এই যে ইস্কন সোনা, তার অপরূপ লীলা আমরা শুনেছি। এবং মাথায় সেদিন পরেছিলেন তিনি অবশ্যই কিন্তু ফুলের মুকুট, এবং তার সাথে ছিল বাঁশি এবং ফুল। দেখুন আমার প্রত্যেকটা সিংহাসনেই কিন্তু আমার সাধ্যমতো আমি ভগবানকে সেবা দেওয়ার চেষ্টা করি, জানি না কতটা সেবা দিতে পারি। এবং এটাকে দেখেও অনেকে কিন্তু ন্যাকামি ছ্যাবলামি অনেক কিছু বলে, আমি জানি না কোনটা ন্যাকামি কোনটা ছ্যাবলামি। এবং তার সাথে চিপস ছিল, চকলেটস ছিল, তারপর 3 রকম ফল ছিল, মানে চিপসের নানান ধরনের যা আইটেম হয় সবই দেওয়া হয়। কিন্তু অবশ্যই কিন্তু ভগবানকে তুলসীপত্র অর্পণটা মাস্ট করবেন, এবং যতটা সম্ভব পেরেছি দিয়েছি। এবং তার সাথে কিন্তু কর্পূরের আরতি ছিল, এবং নানানভাবে কিন্তু ভগবানের আমি সেবা দিয়েছিলাম। আমাদের মাঝরাতেই পুজোটা হয়, সেদিন পুজোটা শেষ হয়েছিল 2:30 থেকে 3টের মধ্যে। আর মানে সিরিয়াসলি ভাবিনি যে এত কিছু বা এই মানে আয়োজন আমি করতে পারবো। কারণ কি বলুন তো, এক হাতে না একটা ছেলে মানুষের পক্ষে খুব মানে কষ্ট হয়ে যায় এটাকে করা, এটাকে রিপ্রেজেন্ট করা, তারপরে এটাকে সাজিয়ে গুছিয়ে ভগবানকে অর্পণ করা। কারণ সিরিয়াসলি বলছি, যাদের ঘরে মাতাজি আছেন তারা কাছে অনেকটা ইজি হতে পারে, বাট আমার কাছে কিন্তু একটু মানে খুব কঠিন লাগে। যেহেতু ছোট থেকে এগুলো পারি, তাও ভগবানের সেবা করতে পারি, না পারলে মনে হয় ভগবানের এইটুকুনো সেবা আমরা দিতে পারতাম না। চাউমিনটা এতটা টেস্ট হয়েছিল, মানে বললাম না আপনাদের যে জাস্ট মুখে লেগে আছে। এবং এরপরের দিন কিন্তু নন্দোৎসব আমাদের বাড়িতে হয় বা করি, জানি না কতদিন ভগবানের সেবা আমি দিতে পারবো বা ভগবান আমার ওপর কৃপা করবেন। উনি কৃপা বা আপনাদের আশীর্বাদ থাকলে কিন্তু এটা অবশ্যই সম্ভব। আর আপনাদের আশীর্বাদ বা ভগবানের আশীর্বাদ না থাকলে কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না। আপনার কাছে অনেক টাকা থাকলেও কিন্তু আপনি ভগবানের সেবা দিতে পারবেন না। সত্যি বলছি, আমি গরিব হয়েও ভাই খুব সুখী, কারণ আমার সাথে ভগবান আছেন এবং আমি ভগবানের করুণায় সত্যিই বলছি আপ্লুত। ভগবানকে মন জুড়ে কিন্তু আমি আরতি করেছিলাম, কর্পূর আরতি করেছিলাম, ঘিয়ের আরতি করেছিলাম, প্রদীপ আরতি করেছিলাম, ওনাকে ময়ূরের পাখা দিয়ে সেবা দিয়েছিলাম। এবং ভীষণ ভালো লাগে জানেন তো, আমার অনেকে বলে এই কাজটা বা এই জিনিসটা ইনভেস্ট করতে ভালো লাগে না, কিন্তু আমার মনে হয় এই সময়ের ইনভেস্টার যার মূল্য অতুলনীয় এবং অপরূপ এর লীলা। যাই হোক, তাই বলি ভগবানের নাম কীর্তন করুন। এবং এখানে একটা দুষ্টুমি কিন্তু লুকিয়ে আছে দেখুন, কারণ আমার ছোট্ট সোনাটি সেদিন কিন্তু খুব বিরক্ত হয়ে গেছিলো, কারণ সারাটা রাত ধরে তাকে জ্বালাতন করা হয়েছে, সাজানো হয়েছে, গোছানো হয়েছে, এবং দেখুন লুকিয়ে বসে আছে, কারণ উনি ঘুমাবে। আমি কিন্তু ভগবানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ পরের দিন নন্দোৎসব আরেকটা ধকল যাবে ওনাদের ওপর, তাই ওনাদেরকে একটু রেস্ট দিয়েছিলাম। মানে আমার মনে হয় ওনারা কিন্তু আমার দুটো মানুষ, এবং আমি কিন্তু মানুষের মতোই কিন্তু ট্রিট করি ওনাদের সাথে। এবং মাঝরাতে একটা মানে অন্ধকার ঘরে আমি আরতি করি, মানে যেহেতু মানে অন্ধকার, লাইটটা ঠিকঠাক আছে আমার মনে হচ্ছে, আমি তো বুঝতেই পারছি, আপনারা কমেন্টস করে জানাবেন ভগবানের ছবিগুলো কি সব ক্লিয়ার আছে। যাই হোক, পরের দিনের জন্য বা আরেকটা নেক্সট ব্লকের জন্য কিন্তু অবশ্যই ভিজিট করুন আমার নেক্সট ব্লগসে। টাটা, হরে কৃষ্ণ।